আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটা হলো ক্লাস 6 ইংলিশ গ্রামার ইউনিট 2 লেসন 6 পেজ 35 অ্যাক্টিভিটি এ এন্ড বি। অর্থাৎ অ্যাক্টিভিটি আজকে আমরা আলোচনা করব এই পেজের এ এবং বি অ্যাক্টিভিটিটা নিয়ে। দেখো এখানে কি বলছে, থিঙ্ক, একটু চিন্তা করো। হোয়াট ভার্ব ফর্ম ইজ ইউজড ইন দ্য সেন্টেন্স, কিভাবে ভার্বগুলো কোথায় ব্যবহৃত হয়েছে, কি। তারপরে দেখো হাউ আর কোশ্চেনস ফ্রেন্ড, তারপরে কি হাউ আর দ্য নেগেটিভ সেন্টেন্স ফর্ম কি ফর্মড, নেগেটিভ সেন্টেন্স কিভাবে হয়। তারপরে দেখো ইন দ্য টেক্সটে দেখো ওয়াজ এন্ড ওয়্যার আর ইউজড দ্য রেফার টু পাস্ট স্টেট, অর্থাৎ ওয়াজ এবং ওয়্যার রিফার করে কি পাস্ট টেন্স কে রিফার করে। হ্যাডটা কিসেকে রিফার করে, হ্যাডটা রিফার করে হলো পাস্ট পসেশন, রাইট, বা রিলেশন বা রিলেশন। এন্ড ডিড ওয়েন্ট এন্ড ডিসকাসড এন্ড প্লেড, ডিসক্রাইব বর্ণনা করেছে, পাস্ট অ্যাকশন বর্ণনা করেছে। তারপর দেখো দ্য সেন্টেন্স আর অল ইন দ্য পাস্ট সিম্পল টেন্স, আর এগুলো সবগুলোই কি এই সেন্টেন্সগুলো পাস্ট সিম্পল টেন্স, রাইট। তারপর দেখো দিস ইজ হাউ স্টেটস এন্ড অ্যাকশন আর এক্সপ্রেসড ইন দ্য পাস্ট সিম্পল টেন্স, আর এগুলো কি করে, দিস ইজ হাউ স্টেট, এগুলো কিভাবে অ্যাকশন করে, এক্সপ্রেসড করে এবং এক্সপ্রেসড করে পাস্ট সিম্পল টেন্সে, রাইট। এগুলো এই যে এখানে যে আমি তোমাদের সাথে কিছু আলোচনা করেছিলাম এটাকেই কি করেছে, এখানে চিন্তা করতে বলছে বা থিঙ্ক করতে বলছে যে এখানে এই অ্যাক্টিভিটি গুলো কিভাবে মেকানিজম গুলো কাজ করেছে সেটাই এখানে বলেছে আর কি, রাইট। তারপর দেখো ভার্ব ফর্মে কি বলছে, পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব ইজ ইউজড আফটার সাবজেক্ট, কি করবে, পাস্ট ফর্ম হচ্ছে হলো ইউজ আফটার সাবজেক্টের পর ব্যবহৃত হবে। নো অক্সিলারি ভার্ব ইজ রিকোয়ার্ড, আর কি অক্সিলারি ভার্বের কোনো রিকোয়ার্ড নাই। এক্সপেক্ট ইন দ্য ইন্টারোগেটিভ এন্ড নেগেটিভ, আর নেগেটিভ এবং ইন্টারোগেটিভে অক্সিলারি ভার্বের কোনো রিকোয়ারমেন্ট থাকে না, কোথায় বলবে, রাইট। তারপর দেখো নাও রাইট 5 সেন্টেন্স ইউজিং আ বি ভার্ব ইন দ্য ফার্স্ট সিম্পল টেন্স। এবার তুমি কি করো, 5টি সেন্টেন্স লিখবে, কি কোনটা বি ভার্ব ব্যবহার করবে আর টেন্সটা কোনটা হবে পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করে তুমি বি ভার্ব দিয়ে 5টি সেন্টেন্স লিখবে। Also write 5 sentences about the things you did yesterday, এবং তুমি এটা কি করবে, এর সাথে আরো 5টি লিখতে পারো about সম্পর্কে, did yesterday সম্পর্কে, রাইট। এবার দেখো অ্যাক্টিভিটি বি তে কি বলছে, read the following dialogue, এই ডায়লগগুলো পড়ো। কি বলছে, where you ill yesterday, তারপরে দেখো no I wasn't, না আমি ছিলাম না। তারপরে কি বলছে, then why didn't you come to school, কেন তুমি তা কি then তখন why didn't কেন ইউ কাম টু স্কুল, কেন তুমি স্কুলে আসোনি। তারপরে দেখো তারপরে বলছে বিতে বলছে উই হ্যাড আ ফ্যামিলি পিকনিক, আমরা কি করছি, ফ্যামিলি পিকনিক করছি। তারপরে দেখো where did you go for the picnic, তোমরা কোথায় পিকনিকে যাচ্ছ। তারপরে বলছে we went to the city park, আমরা কোথায় যাচ্ছি, সিটি পার্কে যাচ্ছি। দেখো এখানে যেটা বোঝাচ্ছে সেটা আমরা এই এতটুকু পড়লে আরেকটু ভালোভাবে বুঝতে পারবো। এখানে কি বলছে একটু দেখো, there are negative and interrogative sentence in the past simple tense, এখানে কি আছে, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, আর সেটা কিসে, পাস্ট সিম্পল টেন্সে আছে। ইন দিস ডায়লগ, এই ডায়লগের ভিতরে, রাইট। তারপর দেখো ফাইন্ড দেম এন্ড সি হাউ টু আর রাইটিং, আর কি করো, ফাইন্ড করো এবং দেম তাদের ভিতর থেকে এন্ড সি হাউ দে আর রাইটিং, আর তারা এটা কিভাবে লেখা যায় সেটা তুমি কি করো, ফাইন্ড আউট করো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরেও যদি না বোঝো তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমি তোমাদের জন্য আরো বিস্তারিত এই বিষয় নিয়ে আলোচনা করব। তারপর দেখো নোটে কি বলছে, নোটে যেটা বলছে এইটা একটু খেয়াল করো, এটা খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস। দেখো ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি আর ফর্মড বাই ইউজিং ডি, যখন আমরা কি করে ডিড ইউজ করি অ্যাজ অক্সিলারি ভার্ব হিসেবে বিফোর পূর্বে দ্য সাবজেক্টের পূর্বে যখন আমরা ডিড ব্যবহার করি ইন্টারোগেটিভের ক্ষেত্রে, তারপরে আমরা কি করি, ইন্টারোগেটিভের ক্ষেত্রে সাবজেক্টের পূর্বে ডিড ব্যবহার করি। তারপরে দেখো নেগেটিভের ক্ষেত্রে আমরা কি করি, আর ফর্মড বাই ইউজিং
ডিড নট, আমরা কি করি ডিড নট ব্যবহার করি বিটুইন মধ্যে দা সাবজেক্ট এন্ড দা ভার্ব, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের মধ্যে আমরা কি করি ডিড নট ব্যবহার করে সেটাকে নেগেটিভ করে, রাইট। আর আমরা ইন্টারোগেটিভের ক্ষেত্রে কিন্তু আমরা কি করি ডিড অ্যাজ অক্সিলারি ভার্ব হিসেবে আমরা সেটাকে কি করে দেই সাবজেক্টের আগে দিয়ে দিই, কিন্তু নেগেটিভের ক্ষেত্রে আমরা কি করি কি ডিড নটটাকে আমরা কোথায় রাখি সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে রাখি, রাইট। এটাই এখানে বোঝাতে চাচ্ছে। তারপরে দেখো রিমেম্বার, মনে রাখবে that when did is used the interrogative and negative, যখন কি করবে ডিডটা ইউজ করা হবে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইন দিস টেন্স, এই টেন্সের ভিতরে যখন আমরা ডিডটাকে ব্যবহার করব তখন কি বলছে the main verb become, যখন মেইন ভার্ব হবে প্রেজেন্ট অর বেস ফর্ম, প্রেজেন্ট অথবা বেস ফর্ম ফর্ম অফ দ্য ভার্ব, নট দ্য পার্ট অফ, নট দ্য পাস্ট ফর্ম, নট দ্য পাস্ট ফর্ম, পাস্ট ফর্মে না, রাইট। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো, অর্থাৎ মেইন ফর্মে হবে, কিন্তু এটা কিন্তু মেইন ভার্বটা কি আমি আবারও বলছি বিষয়টা, এটা বলা হচ্ছে যে এভাবে যে যখন ডিড আমরা ব্যবহার করব ইন্টারোগেটিভ এবং নেগেটিভের ক্ষেত্রে, আমরা যখন অক্সিলারি ভার্ব হিসেবে ডিড ব্যবহার করব তখন কিন্তু আমাদের যে মেইন ভার্বটা থাকবে অর্থাৎ বেস ফর্ম থাকবে ভার্বের, ওইটা কিন্তু পাস্ট ফর্মে হবে না, অর্থাৎ ভার্ব টু হওয়ার কথা, কিন্তু না ভার্ব টু হবে না, নেগেটিভের ক্ষেত্রে সেটাই কি থাকবে প্রেজেন্ট ফরম্যাটেই ভার্বটা থাকবে, অর্থাৎ ভার্বের ওয়ান ফরম্যাটে থাকবে। আশা করি তোমাদেরকে বিষয়টা আমি বোঝাতে পেরেছি। তারপর দেখো wasn't is the short form of wasn't and didn't is the short form of didn't। এটা একদম ইজি যে was not কে তোমরা wasn't করতে পারো, did not কে তোমরা didn't ব্যবহার করতে পারো, doesn't matter। আশা করি তোমরা বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরেও তোমাদের জন্য আমি বারবার বলছি যদি তোমরা কোথাও না বোঝো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।